ভক্তবৃন্দগণ, আগামীকাল পালিত হতে যাচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মোক্ষ প্রদানকারী ব্রত পাণ্ডবান নির্জলা একাদশী। কাল ৭ জুন শনিবার জ্যৈষ্ঠ শুক্লপক্ষের নির্জলা একাদশী ব্রত। তো ভক্তগণ, এমন পূর্ণ ফলদায়ক একাদশীর দিন করুন ছোট্ট একটি কাজ এবং পাশাপাশি পালন করুন এই একাদশীর ব্রতটি। ভক্তগণ, শুধুমাত্র এই একটি ছোট্ট কাজের মাধ্যমেই অর্থ সংকটের মতো সমস্যা থেকে আপনি সারা জীবনের মতো মুক্তি পাবেন। ভক্তগণ, আরও জেনে নেব এই নির্জলা একাদশী ব্রতের দিন রাতে কখন আপনারা জল খেতে পারবেন। তাহলে চলুন ভক্তগণ, জেনে নেওয়া যাক কি সেই বিষয়বস্তু এবং সকল বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। বছরের সব একাদশীর থেকে নির্জলা একাদশী ব্রত শ্রীহরির অত্যন্তই প্রিয় এবং এই ব্রতের ফল অন্য একাদশী ব্রতের থেকে হাজার হাজার গুণ বেশি। ভক্তগণ, আপনারা কি এটি জানেন? সারা বছরের 24টি একাদশীর ফল অনায়াসেই আপনারা লাভ করতে পারবেন শুধুমাত্র আজকের নির্জলা একাদশী ব্রত পালনের ফলে। শুধু তাই নয়, এই ব্রত পালনকারী ব্যক্তি ধনধান্য ও পুণ্যদায়িনী, অর্থাৎ এই নির্জলা একাদশী ব্রত পালনের ফলে একজন ব্যক্তি ধন সম্পদ ঐশ্বর্য লাভ করে সুখে সারাটি জীবন অতিবাহিত করে এবং অন্তিম সময়ে সে শ্রী বিষ্ণুর কৃপায় স্বর্গ লাভ করে থাকে। ভক্তগণ, এটি আপনারা ভালো করেই জানেন, বেশ কিছু একাদশী ব্রত আছে যেগুলি 2 দিন ধরে পালিত হয়। এই বছরের ক্ষেত্রেও ভক্তগণ নির্জলা একাদশীর উপবাস 2 দিন পালিত হবে। 6 জুন শুক্রবার আবার 7 জুন শনিবার পালিত হবে। 6 জুন নির্জলা একাদশী ব্রত গৃহস্থরা পালন করে থাকেন, আর 7 জুন বৈষ্ণব ভক্তরা সকলে কাল শনিবার 7 জুন নির্জলা একাদশী ব্রতটি পালন করবে। অনেকেই জানতে চান নির্জলা একাদশীর উপবাসের সময় জল পান করা উচিত কিনা এবং ব্রতের দিন ঠিক কখন জল পান করা যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের প্রথমে প্রশ্ন যেটি, সে প্রশ্নটির উত্তর উপবাসের নামেই লুকিয়ে আছে। নির্জলা একাদশী অর্থাৎ এর মানে জল ছাড়া একাদশী উপবাস। ভক্তগণ, এটাই বছরের একমাত্র একাদশী উপবাস যেখানে খাবার ও জল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই কারণে বছরের আর বাকি 24টি একাদশী ব্রতের মধ্যে এটি সবচেয়ে কঠিন উপবাস বলে গণ্য করা হয়। এবার দ্বিতীয় প্রশ্ন, নির্জলা একাদশীতে কোনো ভক্ত জল পান করলে এমন কি হবে, অর্থাৎ তার একাদশী ব্রতটি কি ভঙ্গ হয়ে যাবে? তো যদি কেউ নির্জলা একাদশীতে উপবাস রাখেন এবং ভুল করেও এই দিন জল পান করেন, তাহলে আপনার সেই উপবাসটি ভঙ্গ হয়ে যাবে এবং ব্রত নিষ্ফল হয়ে যাবে। মধ্যম পাণ্ডব ভীমসেন, যিনি অতি ভোজনশালিনী ছিলেন, তিনিও নির্জলা একাদশীর উপবাস পূর্ণ নিয়ম বিধি অনুসারে পালন করেছিলেন। এই কারণে এই নির্জলা একাদশীকে ভীমসেনী একাদশীও বলা হয়। যে সকল ব্যক্তি তার সারা জীবনে কোনো উপবাস পালন করেননি, তাদের সকলকেই উচিত একটি বারের জন্য হলেও নির্জলা একাদশীর ব্রতটি সম্পূর্ণ ভক্তির সঙ্গে পালন করা এবং অন্ন ও জল বর্জন করে উপবাস থাকা। কারণ এই একটি মাত্র ব্রত যেটি আপনাকে জীবনের শেষে বৈকুণ্ঠ লাভে সহায়তা করবে। যদিও বা নির্জলা একাদশীতে জল মাত্র 2 বার ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। ভীমসেন মহর্ষি বেদব্যাসকে নির্জলা একাদশীর উপবাসের নিয়ম সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তখন তিনি এই বিষয়ে বলেছিলেন যে এই উপবাসের সময় জল পান করা হয় না, তবে এই নির্জলা একাদশীর উপবাসের সময় কেবল 2 বার জল ব্যবহার করার অনুমতি রয়েছে। যখন একাদশীতে ব্রহ্ম মুহূর্তে স্নান করবে তখন, অর্থাৎ সকল ভক্তকেই কিন্তু নির্জলা একাদশীতে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে স্নান কাজ সম্পূর্ণ করতে হবে এবং শুধু এই মুহূর্তে আপনারা জল স্পর্শ কিংবা মুখে নিয়ে শুধুমাত্র কুলকুচি করবেন, তবে সে জল গ্রহণ করবেন না। তারপর যখন নির্জলা একাদশীর উপবাসের পুজোর জন্য রাত্রে আচমন করা হবে, তখন দ্বিতীয়বারের জন্য জল স্পর্শ কিংবা ব্যবহার করা যাবে, অর্থাৎ স্নান এবং আচমন ছাড়া জল ব্যবহার বা স্পর্শ করা যাবে না নির্জলা একাদশীতে। এছাড়াও বেদব্যাস ভীমসেনকে আরও বলেছিলেন যে নির্জলা একাদশীর উপবাসে আচমনের জন্য 6 গম্বুসের বেশি জল মুখে নেওয়া যাবে না। এছাড়াও এই দিনে তরল খাবার, ফলের জুস ইত্যাদি গ্রহণ করা যাবে না, এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
আর যদি কেউ তা গ্রহণ করে তবে তার নির্জলা উপবাসটি ভঙ্গ হয়ে যাবে। তো যে সকল ভক্ত 6 জুন শুক্রবার আপনারা নির্জলা একাদশী ব্রতটি পালন করছেন তারা 7 জুন শনিবার সকাল 12:25 মধ্যে আপনারা ব্রত ভঙ্গ করবেন এবং জল গ্রহণ করবেন। তার আগে জল পান করলে আপনাদের ব্রতটি ভঙ্গ হবে এবং কোনো ফল আপনি পাবেন না এই একাদশী ব্রতে। কারণ যে সকল ভক্তরা শুক্রবার ব্রত পালন করছেন তারা তো অবশ্যই শনিবারে পালন করবেন এবং শনিবার কিন্তু হরিবাসর শেষ না হওয়া অবধি আপনাদের ব্রত ভঙ্গ করলে সেই ব্রতটি কোনো মূল্য থাকবে না এবং শনিবারে হরিবাসর শেষ হচ্ছে দুপুর 12টার পর থেকে, তাই এমন ভুল করা চলবে না। তাই যারা পালনের সময় অনুযায়ী জল পান করতে চান তারা 7 জুন দুপুর 1:44 পর জল পান করবেন। অর্থাৎ গৃহস্থদের জন্য পালনের সময় হচ্ছে 7 জুন শনিবার দুপুর 1:44 থেকে 4:31 পর্যন্ত। আর অন্যদিকে যারা 7 জুন শনিবার ব্রত পালন করবেন তারা 8 জুন সূর্যোদয়ের পর জল পান করবেন, অর্থাৎ পালন করতে পারবেন। কারণ হরিবাসর 7 জুন শনিবারে শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বৈষ্ণব ভক্তগণ 8 জুন সকাল 5:23 থেকে 7:17 মধ্যে আপনারা পালন কাজ সুসম্পন্ন করে নেবেন। তো ভক্তবৃন্দ, আপনি যদি আর্থিক সংকটের সম্মুখীন হন, টাকা পয়সা আপনার না থাকে, তাহলে আজ নির্জলা একাদশীর দিন বিশেষ একটি কাজ করুন, এতেই হবে আপনার সকল সমস্যার সমাধান। তো ভক্তগণ, এই প্রতিকার করতে গেলে দরকার একটি ছোট্ট মাটির ঘট। মাটির ঘরটি নিয়ে তাতে 1 টাকার 5টি মুদ্রা রাখুন। তারপর সেই পাত্রটি ধান, জব কিংবা গম দ্বারা পূর্ণ করুন। এরপর লাল রঙের কাপড় দিয়ে ঘটের মুখটি বেঁধে দিন। এবার ঘরটি নিয়ে গিয়ে দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে রেখে দিন। ভক্তগণ, নির্জলা একাদশীতে এই ঘরটি যদি আপনি পাতেন তাহলে এটি সারাদিন মা লক্ষ্মীর সামনে রেখে দেবেন। পরদিন পারণের দিন পুজো করার পর ঘরটিকে প্রণাম করে মা লক্ষ্মীর সামনে থেকে তুলে আপনার ঘরের লকারে রেখে দিন। এই ছোট্ট একটি কাজেই আপনার আর্থিক সমস্যা সংকট দূর হবে। এছাড়া 2 নাম্বার হচ্ছে 2টি এলাচ নিন। এরপর বিষ্ণুর চরণে এলাচ 2টি রেখে শ্রী বিষ্ণুর পুজো করুন। আর্থিক দিক থেকে উন্নতি করতে এই উপায়টি আপনার জন্য খুবই ভালো হতে পারে। পূজার শেষে এলাচ 2টি একটি প্লাস্টিক কোটাতে রাখুন। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে সেই কোটাটি ক্যাশ বাক্সে কিংবা আলমারিতে রেখে দিন। এর ফলে সারা বছর টাকার অভাব হবে না আপনার। তো ভক্তবৃন্দগণ, এবার আমরা শ্রবণ করে নেব পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের স্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। এই ধর্মকথায় এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্য কৃত্যা সমর্পণ করে শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গ যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশুদ্ধ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মহাকুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউ একাদশী দিন ভোজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না।
তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপরগ। হে মহর্ষি, বছরের একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনের দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপন করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মাধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদের দানের মাধ্যমে স্বর্গগতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদ্রুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। প্রক্ষান্তরে বিষ্ণুদ্রুতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।